সূরাতুল লাহাব যেহেতু নবীজির চাচা আবু লাহাবকে কেন্দ্র করে নাজিল হয়েছে, নবীজির একজন চাচার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল লাহাবকে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আবু লাহাবকে অনেক নিয়ামত দিয়েছেন। এর ভিতরে আবু লাহাবের বড় বড় নিয়ামত হলো তিনটা। সবাই বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা বড় নিয়ামত? এক নাম্বার, আবু লাহাব নবীর চাচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুন্দর চেহারা দান করেন কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে কালো বানায়, আল্লাহ যদি কারো নাকটা চ্যাপ্টা বানায়, সারাদিন যদি ফেয়ার এন্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলেন তো সুন্দর হওয়া যাবে? সোনো পাউডার লাগাইলে অল্প সময়ের জন্য সুন্দর দেখায়, কিন্তু পানি দিয়ে ধৌত করার পরে সেই কথা বলেন ঠিক কেনা? এই জন্য নবীজি বলেন, তোমরা যখন আয়নার ভিতরে নিজেদের চেহারা দেখবা, তখন মালিকের দরবারে দোয়া করবা, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। নবী দোয়া শিখিয়েছেন। দোয়ার অর্থ হলো আয়না দেখবা, চেহারা দেখবা, দোয়া করবা, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার চেহারা সুন্দর বানিয়েছো, আর একটু দয়া করে মায়া করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। নবীজি চরিত্র সুন্দর করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি ভালো করে জানেন আমাদের চেহারা যত সুন্দর হোক না কেন, আওয়াজ দিয়ে বলুন তো কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম থাকবে? বলেন তো কবরে যাওয়ার পরে চেহারা কোনো কাজে আসবে? মায়ের নবী বলেন, কিন্তু যার চরিত্র সুন্দর হবে এই লোকটার ঠিকানা হবে জান্নাত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই চেহারা নিয়ে সুন্দর একটা গল্প এসেছে, বলবো? খেয়াল করে শুনবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভিতরে বানিয়ে থাকতে দিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘোরাফেরা করেন, জান্নাতে খাবার খান, জান্নাতে পোশাক পরিধান করেছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনটা বেশি ভালো না। আওয়াজ দিয়ে বলতে হবে যে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আদমকে পোশাক দিলেন, খাবার দিলেন, যে আল্লাহ আদমকে জান্নাতে থাকতে দিলেন, সেই আদমের মন খারাপ হলে আল্লাহ জানবে কি জানবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা কাজ এখনো করো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি সেই কল্পনার খবরটাও জানি, ঠিক কিনা? আল্লাহ বুঝে ফেললেন আদমের মনটা ভালো না, আদমের জন্য একজন হাওয়া দরকার, সাথী দরকার। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মিন জিলইহিল আইসার, বাম পাজরের একটা হাড্ডি দিয়ে আল্লাহ মা হাওয়াকে বানানোর পরে জান্নাতুল মুবারাকে চেয়ার দিলেন দুইটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? ডান পাশের চেয়ারের ভিতরে বাবা আদম বসা, উনি চেয়ারে বসার পরে ঘুম পড়ে গেলেন। বাম পাশের চেয়ারটা ফাঁকা। আদম আলাইহিস সালামের ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, মানে হাওয়াকে আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার গহনা দিয়ে সাজিয়ে বাম পাশের চেয়ারে বসিয়ে রেখেছে।
ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি আদম, তুমি আমাকে আগে সৃষ্টি করেছো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাওয়াকে তো কিছুক্ষণ আগে আমার হাড্ডি দিয়ে তুমি সৃষ্টি করেছো, আমাকে আগে বানিয়েছো, কিন্তু সাজিয়েছো কে বেশি? ওর কানে দুল, গলায় হার, হাতে চুড়ি, সব শরীরে অলংকার গহনা দিয়ে সাজানো। কারণ কি? আমাকে আগে সৃষ্টি করেছো, সাজালে তো আমাকে বেশি সাজাইবা। বলেন না আল্লাহু আকবার। আদম নবী আল্লাহকে প্রশ্ন করার পরে রব্বুল আলামিন আদমকে ডেকে বলে, আদম, তুমি তোমার মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দাও। আদম নবী তার চেহারাটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর মুখের ভিতরে, আমরা যেটাকে বাংলায় বলি চোয়াল, আরবিতে বলা হয় লিহিয়া, যেখানে দাড়ি গজায়, এখানে আল্লাহ তাআলা তার কুদরতি হাত বুলাতে দেরি আদম নবীর মুখে দাড়ি গজাতে দেরি হয় নাই। এবার আদম নবীকে আল্লাহ ডেকে বলে, আদম, ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী হাওয়া হলো নারী জাতি, মহিলা। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ নারীদেরকে অলংকার গহনা দিয়ে সাজাইলাম, আর তুমি আদম, তুমি হলো পুরুষ জাতি, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। এরপর আরো কাহিনী আছে, বলবো। এবার আদম নবী ধরার জন্য আম্মা জানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন, ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, না, ধরা যাবে না। এবার আদম বলে, তাহলে আমি ধরবো না, ধরবে কি? তো আমার বউ, আমার স্ত্রী, আমার সঙ্গিনী, আমি ধরবো না, ধরবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ধরার আগে মোহর দিতে হবে। জোরে বলেন কি? আওয়াজ দিয়ে বলুন তো, বিবাহের পরে স্ত্রীদেরকে মোহর দিতে হয় কি হয় না? আল্লাহ বললেন, মোহর না দিয়ে ধরা যাবে না। এবার আদম নবী আবার ডেকে বলে, ইয়া রাব্বুল আলামিন, তুমি জান্নাতে খাওয়াও তাই আমি খাই, তুমি জান্নাতে কাপড় দিয়েছো তাই আমি পরিধান করেছি, তুমি জান্নাতে থাকতে দিয়েছো তাই আমি থাকি। আমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছুই নাই, আমি হাওয়ার মোহর আদায় করব কেমনে? বলেন তো, প্রশ্ন হয় কি হয় না? আল্লাহ ডেকে বলে, আদম, আমিও ভালো করে জানি তোমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছুই নাই, কিন্তু তোমার ঔরসে শেষ জামানায় একজন নবী আসবে, একজন রাসূল আসবে, তার নাম হবে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডেকে বলে, আদম, তুমি যদি তোমার সেই সন্তান মুহাম্মাদের উপরে 10 বার দুরূদ পাঠ করো, কয়বার? 10 বার যদি দুরূদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন ঠিক না? আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে 10 বার দুরূদ পাঠ করলেন। আদমের জন্য আল্লাহ হাওয়াকে হালাল বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা, এই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। আমি বোঝাতে চাই, আল্লাহ নবীর চাচা আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনে সূরাতুল লাহাব নাজিল করেছে, মনে আছে না নাই? এই
কি অবস্থা? সামনে বসে কথা বলে কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চাচা আবু লাহাবের বিরুদ্ধে সূরাতুল লাহাব নাযিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন, মনে আছে না নাই? আমি বলেছিলাম আবু লাহাবকে আল্লাহ বড় বড় 3টি নিয়ামত দিয়েছেন, এর ভিতরে 1 নাম্বার সুন্দর চেহারা, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে দয়া করে মায়া করে বুদ্ধিমান বানিয়েছিল, বলেন না আল্লাহু আকবার। সবাই বলে না? আওয়াজ দিয়ে বলুন তো, বুদ্ধিমান বানানোর মালিক কে? আল্লাহ যদি আমাদের কাউকে বুদ্ধিমান না বানিয়ে পাগল বানান, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে আমাদেরকে সুস্থ বানাতে পারবে? জোরে বলেন, সুস্থ করা যাবে? এবার একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বুদ্ধিমান বানানোর মালিক কে? আল্লাহ আবু লাহাবকে অনেক বুদ্ধিমান বানিয়েছেন, কিন্তু বিদ্যা বুদ্ধি কোনদিন নবীর পক্ষে কাজে লাগায় নাই। সারাটা জীবন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমাদের বাংলাদেশ থেকে বিদেশে যাই ডিগ্রি কামাই করার জন্য, লেখাপড়া করে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের আল্লাহ আছে? আমাদের আল্লাহ ধরে বলেন, আছে না নাই? তারা বলে পৃথিবীতে যা কিছু হয় এমনি এমনি হয়, চাঁদ ওঠে এমনি এমনি, সূর্য ওঠে এমনি এমনি, বাতাস প্রবাহমান হয় এমনি এমনি।